হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা প্রবাবিলিটির ওপর কিছু যেগুলো আমরা পড়াশোনা করেছি এর আগের ভিডিওগুলোতে, সেইগুলোর ওপর আমরা কিছু শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ এরকম টাইপের কোয়েশ্চেন আলোচনা করে নিই। তাহলে আমার মনে হয় তোমাদের কাছে বিষয়টা আরও ইজি বা ইন্টারেস্টিং হবে। দেখো প্রথমে কি বলেছে, প্রবাবিলিটি দ্যাট অ্যান অড নাম্বার উইল অ্যাপিয়ার অ্যাট দ্য টপ অফ এ ডাই। ডাই মানে হচ্ছে লুডোর গুটি। একটা লুডোর গুটি চাল দেওয়া হলো, তাতে অড নাম্বার আমি পাবো। অড নাম্বার মানে কি বোঝায়? তাহলে আগে ইভেন্ট স্পেসটা লিখি। ইভেন্ট স্পেস মানে কি? 1 2 3 ইভেন্ট স্পেস বা স্যাম্পল স্পেস 1 2 3 4 5 6। একটা লুডোর গুটিতে তো এইগুলো থাকে পসিবল রেজাল্ট, এইগুলোর মধ্যে পাবো। এখন অড নাম্বার অ্যাপিয়ার, তাহলে আমি একটা ইভেন্টের নাম দিচ্ছি অড নাম্বার অ্যাপিয়ার অ্যাট দ্য টপ অফ এ ডাই। একটা লুডোর গুটির উপরে আমি চাল দিলে একটা লুডোর গুটির উপরে অড নাম্বার পাবো। তা তার ফেভারে কোন কোন পয়েন্টগুলো এখানে আসবে? এর ফেভারে কোন কোন পয়েন্টগুলো এখানে আছে এর মধ্যে? না 1 3 5, কারণ এগুলোই তো অড নাম্বার। তাহলে এগুলোর মধ্যে কোনো একটা পেয়ে গেলে আমি বলবো যে হ্যাঁ, ইভেন্ট এ ঘটেছে। ভালো করে বোঝো, তুমি লুডোর গুটি চাল দেওয়ার পর যদি এরকম পাও, ধরো 1 পড়লো, তাহলে তুমি বলতে পারবে যে হ্যাঁ, অড নাম্বার আমি পেয়েছি। যদি 3 পড়ে তাহলেও বলতে পারবে, যদি 5 পড়ে তাহলেও সেম, যে আমি অড নাম্বার পেয়েছি। অড নাম্বার হ্যাভ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য টপ অফ এ ডাই, টপ অফ দ্য ডাই। এখন কথা হচ্ছে, তাহলে এ এর ফেভার, এ যদি নাম দিই যে অড নাম্বার অ্যাপিয়ার লুডোর গুটিতে, তাহলে তার ফেভারে কোন কোন পয়েন্টগুলো আসবে? আসবে তো ইভেন্ট স্পেস থেকে, সেটা তো টোটাল কালেকশন অফ ইভেন্ট পয়েন্টস, সেখান থেকে আসবে 1 3 and 5। তাহলে প্রবাবিলিটি অফ এ তাহলে কি হবে? না এনএ বাই এনএস। এখন এনএ মানে কি? এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? 3টে। আর এস এর মধ্যে কতগুলো আছে? 6টা। তার মানে কাটাকুটি করে 1/2। এবার দেখো, বলেছে এস হচ্ছে একটা স্যাম্পল স্পেস। এস এর মধ্যে কারা আছে? A1 A2 A3। ধরো 1 2 3 এরকম আছে। ধরো এখানে আছে 1 2 3। আর A4 বলেছে দেন দ্য প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট A4 মানে ধরো 5। স্যাম্পল স্পেসে 1 2 3 আছে, আর এখানে একটা ইভেন্ট বলেছে 5। তো আমরা কি জানি? ইভেন্ট সবসময় ইভেন্ট স্পেসের সাবসেট হয়। দেখো এখানে এই যে ইভেন্টটা, এই ইভেন্টটা এই ইভেন্টের মধ্যে যে এলিমেন্ট এস এর মধ্যে কোনোভাবেই নেই, তাহলে এই ইভেন্টটা এস এর সাবসেট হতে পারবে না। মানে এই যে সেটটা এস এর সাবসেট নয়, তার মানে এইটা কোনো ইভেন্টই নয়। তার মানে এটা কি? ইম্পসিবল ইভেন্ট। দেখো এস এর মধ্যে A1 A2 A3 আছে। ধরো সাপোজ ধরো 4 5 6 আছে, আর এইটা ধরো A4 মানে তো A1 A2 A3 থেকে আলাদা, ধরো 7 এইটা। তাহলে আমরা ইভেন্ট মানে কি জানি? একটা ইভেন্ট এ মানে কি জানি? সেটা এস এর সাবসেট হবে, অর্থাৎ এতে যা কিছু পয়েন্ট আছে সবই এর মধ্যে থাকবে। তো 7 তো এর মধ্যে নেই, তাহলে কি করে এই জিনিসটা, এই সেটটা ইভেন্ট হবে? তাহলে এটা ইভেন্ট নয়, এটা ইম্পসিবল ইভেন্ট। তাহলে তার প্রবাবিলিটি কি হবে? 0। ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি কি হয়? 0। দেখো এখানে ফের বলেছে probability of an impossible event is 0. Okay, for any event a choose the correct answer. দেখো আমরা একটা জিনিস করেছিলাম না, 0 less equals to pa less equals to 1, এটা করেছিলাম। দেখো তার মানে কি? p এর মান অর্থাৎ probability of an event এর মান, এটা যে কোনো ইভেন্ট a এর জন্য, যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি তুমি বার করো না কেন, সেটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, এবং সেটার মান সব থেকে মিনিমাম 0 আর ম্যাক্সিমাম 1 হতে পারে। সেটাকে ক্রস করে যাবে না, অর্থাৎ 0 থেকে ছোট হবে না, মানে এইটা হবে না। 1 এর থেকে বড় হবে না, মানে এইটা হবে না। আবার দেখো PA মানে 3/2, মানে 1 প্লাস হাফ, মানে 1 এর থেকে বড়, এটাও হবে না। তাহলে এই 3 নম্বরটা হবে। হ্যালো স্টুডেন্টস, নেক্সট কোয়েশ্চেনগুলো আমরা দেখে নিই। চলো, দুটো ইভেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট, দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট কখন হয়? 4টে অপশন দিয়ে রেখেছে, তোমরাই বলো দুটো ইভেন্টকে আমরা ইন্ডিপেন্ডেন্ট কখন বলবো? না PAB ইকুয়ালস টু কি হতো? PA ইন্টু PB, এই জিনিসটা।
এটা হলে আমরা বলতাম ইন্ডিপেন্ডেন্ট। আর পিএবি সমান 0 হলে আমরা কি বলতাম, এইটার মানে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। এইটার মানে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। পিএ সমান 1/3, পিবি সমান 2/5, পিএবি সমান 2/15, then এবি আর ইন্ডিপেন্ডেন্ট অর নট। এটা প্লাস হবে। পিএ প্লাস বি, পিএ প্লাস বি বা পি এ ইউনিয়ন বি, যে যেমন ভাবে লেখে। দেখো আমরা কি জানি, টোটাল প্রবাবিলিটি থিওরেম বা প্রবাবিলিটির অ্যাডিশন থিওরেম, সেটা অনুযায়ী আমরা কি জানি, এইটা লিখতে পারি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেমের স্টেটমেন্ট। আমরা এটা লিখতে পারি, তাই তো? দেখো এখানে পি এ প্লাস বি এর মান দিয়েছে, পি এর মান দিয়েছে, পিবির মান দিয়েছে, তাহলে আমরা কি পাবো, পি এ বির মান পাবো। তাহলে পি এ বিটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, পি এ বিটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি। এদিকে কি ছিল, পি এ প্লাস পিবি ছিল, আর পি এ প্লাস বিটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, মাইনাস পি এ প্লাস বি হবে। এখন এইটা মানে কত, 1/3, এইটা মানে কত, 2/5, আর এইটা মানে কত, 2/15, তাই তো? এখন দেখো 3 আর 5 এর লসাগু কত, 15। এই 15, 3, 5 আর 15, এদের লসাগু কত, 15। অর্থাৎ এদের ঘরের নামটা পড়লে সর্বপ্রথম একটা জায়গায় গিয়ে মিলিত হবে গুণিতক, সেটাই হচ্ছে লসাগু। দেখো 15, তাহলে 15 যদি লসাগু হয়, দেখো 3 5 কে 15, তাহলে এই 1 এর সাথে 5 গুণ হবে, 5 3 এ 15, তাহলে 3টা 2 এর সাথে গুণ হবে, দিয়ে 6 হলো, আর এটা সিম্পলি 2 বসে যাবে। 5 6 11, 11 থেকে 2 বাদ দিলে 9, 3 3 কে 9, 3 5 কে 15, অর্থাৎ 3 এর 5 হলো। এরপরে পি এ দিয়েছে, পিবি দিয়েছে, পি এ প্লাস বি দিয়েছে, তাহলে এ অ্যান্ড বি বলেছে এরা কিরকম হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, এক্সহস্টিভ হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, কমপ্লিমেন্টারি ইভেন্ট হবে। দেখো ইন্ডিপেন্ডেন্ট মানে কি, পিএবি সমান পিএ ইন্টু পিবি, রাইট? এক্সহস্টিভ মানে কি, এ প্লাস বি সমান এস হবে, এবং এ ইন্টারসেকশন বি, এদের নিজেদের মধ্যে কোনো এদের এ বি ইকুয়ালস টু ফাই, এ ইন্টারসেকশন বি কিংবা এ বি ইকুয়ালস টু ফাই। এ প্লাস বি কে কেউ এ ইউনিয়ন বি লেখে, আবার কেউ এ প্লাস বি লেখে, এ ইন্টারসেকশন বি কে কেউ ওইভাবে লেখে, আবার এইভাবেও লেখে, সেটা সমান কি হবে, ফাই। অর্থাৎ এ বি এর মধ্যে, এ বি এর মধ্যে কোনো কমন নেই, অথচ তারা নিজেরা জুড়ে পুরো ইভেন্ট স্পেসটাকে, স্যাম্পল স্পেসটাকে, এসটাকে পেয়ে যাচ্ছে। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি, তারা একসাথে ঘটতে পারে না, অর্থাৎ একসাথে ঘটার যে ঘটনা, মানে এ বি, আমরা কি বলেছিলাম, এ প্লাস বি মানে যে কোনো একজন ঘটবে এ বি এর মধ্যে, আর এ বি মানে কি, এ এবং বি একসাথে ঘটবে, এ অ্যান্ড বি উইল অকার টুগেদার সাইমালটেনিয়াসলি, তো সেইটা ঘটবে না। তারা একসাথে ঘটবে না মানে কি, এ বি একটা ইম্পসিবল ইভেন্ট হবে। কমপ্লিমেন্টারি ইভেন্ট মানে কি, একজন কে কিভাবে পাবো না, টোটাল ইভেন্ট স্পেস থেকে অন্যজনকে বাদ দিয়ে দিলে, অর্থাৎ এ প্লাস বি সমান এস হবে। এক কথায় এ প্লাস বি সমান কি হবে, এস হবে। এখন দেখা যাক এখানে কি হয়, এখানে কি হয় দেখা যাক। দেখো পি এ প্লাস বি, আবার টোটাল প্রবাবিলিটি থিওরেম, পি এ প্লাস বি মানে পি এ প্লাস পিবি মাইনাস পি এ বি, উভয় পক্ষে পি এ প্লাস বি এর মান বসিয়ে দাও, 0.7, এখানে 0.3 প্লাস 0.4 মাইনাস পি এ বি, তাহলে 0.7,
এটা 0.3 আর 0.4 যোগ করে কত হবে 0.7 মাইনাস পিএবি। দেখো পিএবিটা এদিকে নিয়ে চলে আসো, এখানে 0.7 ছিল, এই 0.7টা এদিকে নিয়ে চলে আসো, কিছুই না, এইটা এদিকে আসছে, এইটা এদিকে যাচ্ছে, বোঝা গেল? তাহলে এটা সমান 0। তাহলে পিএবি সমান যদি 0 হয়, পিএবি সমান যদি 0 হয়, এখান থেকে আমরা কি লিখতে পারতাম, এবি ইকুয়ালস টু 5 হলে পিএবি সমান 0। তার মানে এইটাকে ইন্ডিকেট করছে। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ। দেখো নেক্সট কোয়েশ্চেন, পি ইউনিয়ন বি মানে পি এ প্লাস বি ইকুয়ালস টু পি এ প্লাস পিবি মাইনাস পি এ বি। এখন এইটা দিয়ে দিয়েছে, এখান থেকে এইটা দিয়েছে, এইটা দিয়েছে, এইটা দিয়েছে, এই যে পি এ বি মানে কি, পি এ ইন্টারসেকশন বি 1/4, পি এ ইউনিয়ন বি মানে কি, পি এ প্লাস বি, আর ওখানে পি এ দিয়েছে, তাহলে পি বিটা বার করতে হবে। দেখো পি এ প্লাস বি মাইনাস পি এ, অর্থাৎ এইটা এদিকে এলো, এইটাও এদিকে আসবে, মানে প্লাস পি এ বি হয়ে যাবে, সমান ওদিকে পিবি পড়ে থাকবে। তার মানে আলটিমেটলি পিবি সমান কি হচ্ছে, আলটিমেটলি পিবি সমান পি এ প্লাস বি মাইনাস পি এ প্লাস পি এ বি। পি এ প্লাস বি মানে কি 7/8। এই যে আমি বলছিলাম পি এ প্লাস বি, এ প্লাস বি বা এ ইউনিয়ন বি, এই যে এইভাবেও লেখা হয়, আবার এইভাবেও লেখা হয়, আবার এ ইন্টারসেকশন বি মানে এইটা ভাবেও, এইভাবেও লেখা হয়, আবার এইভাবেও লেখা হয়। তো পি বি ইকুয়ালস টু কি হচ্ছে 7/8 মাইনাস পি এ মানে কত 5/8 প্লাস পি এ বি মানে কত 1/4। দেখো তাহলে 7/8 মাইনাস 5/8 প্লাস এখানে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2/8। তাহলে লসাগু সবার সেম মানে কি, লসাগু 8। তাহলে 7 মাইনাস 5 প্লাস 2, অর্থাৎ 7 থেকে 5 বাদ দিলে কত হয় 2, 2 প্লাস 2/8, তাহলে 4/8। তাহলে কত হচ্ছে 1/2। এরপর আছে টু ইভেন্টস আর এক্সহস্টিভ, দেন এই চারটের মধ্যে কোনটা হবে। তাই এক্সহস্টিভ মানে আমরা কি জানি, তাদের যোগফল সমান এস হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে প্রবাবিলিটি এ প্লাস বি সমান কি হবে পিএস। এস মানে তো শিওর ইভেন্ট, শিওর মানে ঘটবেই, তাহলে তার প্রবাবিলিটি 1 মধ্যে 1। বোঝা গেল? নেক্সট ভিডিওতে আমরা আবার কিছু কোয়েশ্চেন আলোচনা করব। তো আজকে আপাতত এই পর্যন্ত।